বাংলাদেশের মুসলমান ইসলামের কাজ করা দূরের কথা, ইসলামের কথা বলতে পর্যন্ত ভয় পায়। কিসের কারণে জানেন হুজুর? জিহাদের কথা বলবো, জিহাদের পক্ষে স্লোগান দিব, ব্রাজিল আর্জেন্টিনার পতাকা না উড়িয়ে কালেমার পতাকা উড়াবো। যেই পতাকা নবী দিয়েছেন সেই পতাকা আমার বাড়ির ছাদে আমি পথ করে উড়িয়ে দেব। আরে আমার হায়াত তো কমে যাবে, কাফের মুশরিকরা আমাকে ধরে নিয়ে যাবে, আমাকে জেলে দেবে, আমাকে রিমান্ডে নেবে, আমাকে ফাঁসির কাষ্টে চড়াবে। আচ্ছা আগে তোর ইমান তুই ক্লিয়ার কর যে আল্লাহ যদি কপালে রিমান্ড লিখে না রাখে পৃথিবীর কে তোর রিমান্ড দিতে পারবে আগে বল। আর আল্লাহ যদি কপালে রিমান্ড লিখে রাখে, কপালে যদি জেলের ভাত লিখে রাখে, কপালে যদি শাহাদাতের মৌত লিখে রাখে, যতই ভয় পাস কিভাবে বাঁচবি এর থেকে? কত মানুষ মরতে চায় না তাও কাফের এসে মেরে ফেলে, কত মানুষ জীবন কাটায় জিহাদের ময়দানে তাও মরণ হয় না, বরঞ্চ শেষে গিয়ে স্বাভাবিক মৃত্যুই নসিবে জোটে। যেমন খালিদ বিন ওয়ালিদ জীবন কাটালেন জিহাদে, মৃত্যু হলো স্বাভাবিক। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী জীবন কাটালেন জিহাদে, এত বেশি ব্যস্ত ছিলেন জিহাদে, জীবনে হজও করতে পারেন নাই, ওমরাও করতে পারেন নাই। তার দিলে বড় ইচ্ছা ছিল যেদিন মসজিদে আকসা স্বাধীন হবে তিনি অন্য সব কাজ ফেলে হলেও তিনি লড়াই বন্ধ রেখে চলে যাবেন আল্লাহ তাআলার ঘরে হজ এবং ওমরা করার নিয়তে। লেকিন আল্লাহ তার হাতে মসজিদে আকসাকে ঠিকই বিজয় করালেন, কিন্তু অল্প বয়সেই মসজিদে আকসা বিজয়ের পরে এমন অসুস্থ হয়ে পড়লেন আর বিছানা থেকে উঠতে পারলেন না, সেখানেই রবের ডাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। গোটা জীবন কাটালেন জিহাদের ময়দানে, মৃত্যু হলো বিছানার মাঝে। তাহলে হায়াতের মালিকও তো আল্লাহ, মৌতের মালিকও তো আল্লাহ। আরে কোন বুলেটের গায়ে যদি আমার নাম লেখা না থাকে, পৃথিবীর সব বুলেটও যদি আমাদের দিকে ছুটতে থাকে, কোন বুলেটের ক্ষমতা নেই আমাদের প্রাণ কেড়ে নেবে। আমি মনে করি এই জামানায় মুসলমানদের ইসলামী জাগরণের পথে সবচাইতে বড় বাধা বাতিলের ভয়, গায়রুল্লাহর ভয়, মানুষ হয়ে মানুষের ভয়, অ্যাটম পাওয়ারের ভয়, আরে বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের ভয়। অথচ দিলে ভয় রাখা দরকার ছিল একমাত্র আল্লাহর। কোরআন বলছে আতাখশাউনান নাস, কিরে বান্দা মানুষকে ভয় পাচ্ছিস? আল্লাহু আহাক্কু আন তাখশা, অথচ আল্লাহ এর হকদার যে তোরা তাকে ভয় পাবে। তাহলে যারা ইসলাহ করতে চান নিজের, কারণ আপনাদের সংগঠনের নামই আল ইসলাহ, সংশোধন করতে হবে নিজেদেরকে। যারা বয়ান শুনতে এসেছেন কেন? দিলের সংশোধনের জন্যই তো, আত্মিক খোরাকের জন্যই তো। আগের সব কথা যদি হজম নাও হয় ফেলে দেন। আমি মনে করি একটা কথা নিয়ে গেলেও ইনশাআল্লাহ আজকের মাহফিল কামিয়াব হবে। দিল থেকে মুনাফিকে বের করতে হবে। জবান দিয়ে যেমন বলি হায়াত মত আল্লাহর হাতে, দিলের মধ্যে বসাতে হবে। হ্যাঁ, যতদিন পর্যন্ত ময়দানে না নামে ততদিন বসানো একটু জটিলই থাকে। এই যে যারা ময়দানে নেমেছে না, আপনারা তো ভিডিও দেখেন, কিরে বুক পেতে দিয়েছে, এটা কেমন কথা? এত সাহস কোত্থেকে আসলো? কোন মা তারে জন্ম দিয়েছে? লেকিন আমাদের জীবন থেকে একটা কথা আমরা বলতে পারি, যতদিন পর্যন্ত লোকে না নামে যে কোনো জায়গায়, সেটা খেলার মাটি হোক, জিহাদি হোক, কুস্তি হোক, রেসলিং হোক, যা হোক, যতদিন না নামে আলাদা আতঙ্ক কাজ করে। যখন নেমে যায় ময়দানে আলহামদুলিল্লাহ অদৃশ্য শক্তি এসে অন্তরে ভর করে। বিশ্বাস না হলে এখানে যারা আছে যে ছেলেপেলেরা, অনেকেই গত বৈষম্য বিরোধী আন্দোলনে শরিক ছিল না? অনেকে ছিল। বাংলাদেশের খুব কম মানুষই তো সেই সময় অনুপস্থিত ছিল। গতকাল আমি এমন ছেলেকেও দেখেছি, নিজে দেখিয়েছে, হুজুর রানিং কাউন্সিলর, এই দেখেন আমার হাতে কোপ দিয়েছে, এই পুরোটা সেলাই দেওয়া, যে পুরো গোশত এমনভাবে কেটেছে, মানে দেখলে এটা মনে হয় যে আজীবন তার দাগটা থেকে যাবে। তো যেই ছেলেপেলেরা নেমেছে, বিশ্বাস না হলে আমার কথাটা তাদের থেকেই যাচাই করে নেন যে নামার আগে মনের অবস্থা কেমন ছিল, আর নামার পরে যখন দেখেছো গুলি আসছে, দু একজন ভাই শহীদ হয়ে যাচ্ছে, কেউ তোমার কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে, আরে টিয়ার শেলে তোমার বড় কষ্ট হয়েছে, একটা গুলি ডান কানের নিচ দিয়ে চলে গেছে আর একটা বাম কানের নিচ দিয়ে চলে গেছে, আল্লাহর কসম ওই সময় দিলের মধ্যে এমন হিম্মত জাগে, মনে হয় আরে বাঘ যদি সামনে আসে সেই বাঘেও জানে মেরে ফেলতে পারে। অনেক কিছু এটা বাস্তবে আসার আগে বড় জটিল মনে। যারা বিয়ে করে নেই আর অনেক সময় বিয়ে করতেও ডরে, কি না জানে কি জিনিস রে আল্লাহ, কি হবে না হবে। জেলে যারা যায় নাই চিন্তা করে, আয় রে জেলে গেলে তো আমার জীবন শেষ, আছে না? আর অনেকের কাছে জেল দেখি হলো একেবারে মানে এটা শ্বশুর বাড়ির মতো ব্যাপার স্যাপার। জামাই আদর বলতে একটা কথা শুনেছেন না? ধরেন আমরা যখন জেলে গেলাম 21 সালে, আমরা তো টেনশনে কি না কি হবে না হবে, কারণ নতুন জায়গা, কোনো ধাপও বুঝি না, আগে অভিজ্ঞতাও নাই, কারো থেকে শুনিও নাই। আর সারা জীবন জেলের বই পড়েছি কি জানেন? আবু গরিবের বই, গুয়ান্তানামোর বই, ডক্টর আফিয়া সিদ্দিকের উপর কি জুলুম হয়েছে, কি টর্চার করে, মোসাদ কিভাবে মানুষ মারে, এগুলো পড়তে পড়তে ভেতরে চিন্তা করতে কি
না জানি জিনিস আমাদের কেমনে জানি বানাবে, কেমনে জানি মারবে, কেমনে জানি কাটবে। গিয়া যখন দেখতাম সিচকে চোর, ডাকাত, ধর্ষক এই টাইপের লোকেরা, মনে হচ্ছে যেন শ্বশুর বাড়ি এসেছে। আরে ভাব কি, এক একজনের কাজ কি, আরে এক একটা সালাম দিচ্ছে, কিরে দোস্ত কেমন আছোস, কইছিলাম না আবার দেখা হবে, দেখ 3 মাসের মাথায় আবার এসে হাজির হয়েছে। আরে অবাক, মানে ওদের কাছে জেলটা যেন একটা এনজয়ের জায়গা, একটা পিকনিকের স্পট। মানে আগে ঘুরতে এসেছিল জাফলং অথবা বিছানাকান্দি, দ্বিতীয় আরেকবার এসেছে, এখন দেখা হয়ে গেছে। তো বুঝলাম ওদের ভেতর থেকে ভয় বের হয়ে গেছে। আচ্ছা, মানুষের মায়ের ভয় করে, মানুষের মায়ের ভয় যারা করে, ওদের দ্বারা জীবনে চুরির কাম হবে? চুরি যারা করে না পকেটে, মাহফিলেই করুক আর বাজারেই করুক, ওরা কিন্তু মায়ের খাওয়ার চিন্তা মাথায় নিয়ে ময়দানে নামে। এজন্য দেখবেন মারতে মারতে ভর্তা বানিয়ে ছেড়েছেন, একেবারে তওবা করবে বিড়ালের তওবার মতো, আর জীবনে হবে না। দেখবেন 2 দিন পর যেইলাও সেই কদু, ও আর পথ ছাড়বে না। এই যে চোর ডাকাত যেগুলো জেল খেটে আসে, কয়জন ভালো হয় বলেন? আর জেল তো মাশাআল্লাহ, আমাদের তো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। লেখে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ, অথচ এমন পথ দেখায় চোর গেলে ডাকাত হয়, ডাকাত গেলে খুনি হয়, খুনি গেলে ধর্ষক হয়, আর কেউ যদি কিছু না হয় সবচাইতে বড় হলো রাজনীতিবিদ হয়। সৎ রাজনীতিবিদ না, সৎ রাজনীতিবিদ হলে তো ভালোই হতো, নিজের জায়গা জমি বেচে একসময় লোক রাজনীতি করত। আর এখন এলাকার পাতি নেতা পর্যন্ত এত হাজার হাজার কোটি টাকা খালি বিদেশে পাচার করে। বিশ্বাস করেন, পত্রিকায় যখন দেখি না আমার মাথা হ্যাং মারে। আসলে এটা লিখতে শূন্য কয়টা লাগবে? বিশ্বাস করেন মাঝে মধ্যে মাথায় কাজ করে না। মানে অ্যামাউন্ট এত বড়, এটা একসঙ্গে রাখলে কতখানি হবে তা তো আমি বুঝি না, আমার ক্ষুদ্র জ্ঞানে ধরে না। তো লিখতে জিরো কয়টা দেওয়া লাগবে সংখ্যার পরে, 7টা না 17টা না 12টা, এটা আলাদা করে চিন্তা ফিকির করা লাগে, সহজে মাথায় ধরতে চায় না। তাহলে এলাকার পাতি নেতাদের যদি এরকম হয়, এক একজন গডফাদারের আর গড মাদারের যে কি হয়েছে আল্লাহ ভালো জানে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে কোনো জিনিস করার আগে জটিল মনে হয়, তো করা শুরু করলে আলহামদুলিল্লাহ সহজ মনে হয়। ময়দানের মুজাহিদদের হিম্মতের গল্প শোনেন না? আরে শুনলে খালি শুনতেই মনে চায়, আরে দেখলে খালি দেখতেই মনে চায়। তো নিজেকে সেই জায়গায় ভাবতেও বড় মুশকিল মনে হয়। লেকিন দেখবেন এই জামানায় আপনাদের মায়েরাই বাধা দিবে, আরে দুনিয়ার সব যায়, তুই বাচ্চা যাইস না, তুই একা না গেলে কি হবে? আর নবীর জামানার কেচ্ছা পড়বেন, পুত্র একটা শহীদ হয়ে এসেছে, আর একটা পাঠিয়ে দিয়েছে, ও শহীদ হয়েছে, আর একটা পাঠিয়ে দিয়েছে। এই কেচ্ছা কে শুনে নাই? নারী নিজের দুধের বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই বাচ্চাটাকেও জিহাদে নিয়ে যান না। রাসূল অবাক, আরে এই বাচ্চা দিয়ে কি হবে? ও কি লড়াই করতে পারবে নাকি? সেই নারী বলছে, ইয়া রাসূলুল্লাহ আমিও ভালো করে জানি আমার এই দুধের বাচ্চা লড়াই করতে পারবে না, সে লড়াই জানেও না, কিন্তু কি করব বলেন? স্বামী ছিল, শহীদ হয়ে গেছে, সন্তান ছিল, শহীদ হয়ে গেছে, ভাই ছিল, সেও আর জিহাদ থেকে জিন্দা ফিরে আসে নাই, শহীদ হয়ে গেছে। আমি তো নারী, আমি তো বললেও আমাকে নেবেন না, কিন্তু দিল তো মানে না, মন তো সায় দেয় না। তাই যাই ছিল তাই আপনার দরবারে লুটিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, আমার বাচ্চা লড়াই করতে জানে না তা ঠিক, কিন্তু কোন সাহাবীর হাতে দিয়ে রাখবেন আমার বাচ্চাটাকে। আরে জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, ধনুক দিয়ে আঘাত করবে, ওই সময় আর কিছু হোক বা না হোক, আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে অন্তত আপনার বুকের সামনে তো পেতে ধরতে পারবে। জালেমের তীর বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময়েও ইয়া রাসূলুল্লাহ আপনার জান তো সুরক্ষিত থাকবে। কিয়ামতের দিন আল্লাহকে তো অন্তত এটা বলতে পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার বাচ্চার খুন ঝরেছে তোমার নবীর হেফাজতের জন্য। সুতরাং এই যুবকরা এখানে যারা আছেন, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে গায়রুল্লাহর ভয়, বাতিলের ভয়, নাস্তিকদের ভয়, বেঈমানদের ভয়, মুরতাদদের ভয়, হিন্দুত্ববাদীদের ভয় দিল থেকে বের করেন।